আরও একটি পেশেন্টের হিজামা করা হলো। আসলে হিজামাটা একটি প্রাচীন চিকিৎসা। এটা যদি কারোর সমস্যা নাও থাকে, যদি আমরা এই হিজামা করি তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক বেনিফিট এবং অনেক লাভজনক হবে। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত সঞ্চালন ভালো রাখে এবং বদ রক্তগুলি বার করে দেওয়া হয় এবং যে মাসেল যে টাইট হয়ে থাকে সেটা ফ্রি হয়। বিভিন্ন রকম যন্ত্রণা, অলসতা সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যায়। তো আমরা প্রথমে হজরতের আমরা ফার্স্ট আমরা তাকে আমরা মাসেজ দিলাম, অয়েল ম্যাসেজ দিলাম। এরপরে আমরা ড্রাই কাপিংয়ের মাধ্যমে কিছু মুভিং কাপিং করার চেষ্টা করছি পুরো পিঠে, যাতে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে। এবং আমরা এনার শোল্ডারে যে মাসাজটা হয়, যেটা মাসাজটা আমরা দিচ্ছি। এরপরে মাসাজটা দেওয়ার পরে এক এক করে 2 হাতে মাসাজ দেওয়া হচ্ছে এবং এরপরে আমরা এখানে কাপ লাগাবো। আমরা বিভিন্ন রকম পয়েন্টে আমরা কাপ লাগাবো, আপনারা দেখতে পাবেন। তো এই মেসেজটা আমরা খুব ভালো করে দিচ্ছি যাতে সুন্দর করে পেশেন্টের বিষয়টা খুব ভালোভাবে হয়, আমরা যত্ন সহকারে কাজ করি। তো এরপর আমরা ডাই কাপিং বসিয়েছি, সব কাপিংগুলো বসানো হয়ে গিয়েছে। তো কাপিংগুলো বসানো হয়ে যাওয়ার ফলে এরপরে আমরা আবার এই কাপের যে জায়গাটা 3-4 মিনিট ছিল, এরপরে সেগুলোকে আমরা হালকা একটা ছিদ্র করছি, ছিদ্রের মাধ্যমে আমরা আবার কাপগুলোকে লাগিয়ে দিলাম। এতে কোনো পেন ব্যথা এগুলো কিছু পায় না আলহামদুলিল্লাহ। তো এতে রোগী খুব ভালো আরামদায়ক হয় এবং শরীরে যদি কোনো ব্যথা যন্ত্রণা, পায়ের ব্যথা, পায়ের যন্ত্রণা, কোমরের ব্যথা, ঘাড়ের যন্ত্রণা, বহুদিন যাবৎ মাথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সমাধান হয়। দেখুন কতগুলি বোথটক্সিন বার হয়েছে। তো আমার বোথটক্সিনগুলোকে বার করে দিলাম। আচ্ছা, আপনারা অনেকে মনে করেন যে আমরা এটাকে 3 মিনিট রেখেছিলাম, 3-4 মিনিট। এরপরে এখানে আমরা হালকা একটা নিডলের মাধ্যমে জাস্ট হালকা একটা ছিদ্র করবো। চামড়ার 3টে লেয়ার হয়, আমরা ফার্স্ট লেয়ারের একদম একটুখানি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে চিপে ধরি হালকা যেই বার হচ্ছে, একেবারে হালকা অংশটা একটুখানি এখানে জাস্ট খালি একটা ছিদ্র টাইপের করে। তো এটা অনেকে ভয় করেন যে লাগবে, অনেক ব্যথা হয়, যেমন যন্ত্রণা হয়। তো আমরা এটা করার পরে পেশেন্টকে জিজ্ঞাসা করবো যে তার কোনো লাগছে বা সমস্যা হচ্ছে কিনা, ইনশাল্লাহ সুন্দর করে আমাদেরকে বলবে। আমরা এখন পেশেন্টকে জিজ্ঞেস করবো, আচ্ছা আপনার এই যে এখানে পিঠে ফুটো করা হলো হালকা হালকা, আপনার কি লেগেছে? মশা কামড়ালে বুঝতে পারে, এটা তাও তো বুঝতে পারেনি। আচ্ছা আচ্ছা, মানে একেবারেই লাগেনি, নর্মাল অবস্থা।